সুন্দরবন ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টিতে মোংলা সরকারি কলেজে ব্যতিক্রম ধরনের অনুষ্ঠান মূকাভিনয়ের আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে মোংলা সরকারি কলেজ ও ধরিত্রী রক্ষায় আমরা এর আয়োজনে ব্যতিক্রম ও মূকাভিনয় অনুষ্ঠিত হয়। পরিবেশ সুরক্ষায় ব্যতিক্রম এই আয়োজন মোংলার ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বলে জানা যায়। ধরার নেতা শাহরিয়ার শাওনের পরিবেশনায় একক মূকাভিনয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তৃতা করেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে.এম. রব্বানী। মূকাভিনয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে ধরার কেন্দ্রীয় নেতা, সুন্দরবন রক্ষায় আমরার সমন্বয়কারী পরিবেশ যোদ্ধা মোহাম্মদ নূর আলম শেখ। বক্তারা বলেন, মূকাভিনয়ের মাধ্যমে পরিবেশ সচেতনতা সৃষ্টির এই কর্মসূচি নতুন প্রজন্মকে সুন্দরবন রক্ষার সংগ্রামে প্রেরণা যোগাবে। সংস্কৃতির অবস্তুগত উপাদান হিসেবে মূকাভিনয় সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম হতে পারে, তা শাহরিয়ার শাওনের একক মূকাভিনয়ের সেটি প্রমাণ হল। ভাষাহীন মূকাভিনয়ে সুন্দরবন ও পরিবেশ সুরক্ষায় যে পরিবেশনা দেখলাম তাতে আমরা মুগ্ধ হয়েছে। মূকাভিনয়ের মাধ্যমে তরুণ প্রজন্মকে পরিবেশ ও সুন্দরবন রক্ষার আন্দোলনে উদ্বুদ্ধ করা হবে। মূকাভিনয় সেরকমই একটি বিষয় এবং সাধারণ অভিনয়ের চেয়ে এটাকে আমি একটু অন্যতম জায়গায় দেখি এই কারণে যে নিজের ভাববার জায়গা তৈরি হয় অধিক। অভিনয়ে অধিকাংশই ব্যক্ত হয়ে যায়, আর এখানে যেহেতু ভাষা নেই যার কারণে তার অঙ্গভঙ্গিটি ভাষা, এবং এখানে যিনি শ্রোতা দর্শক যিনি, তার অনেক নিজস্ব চিন্তার জায়গা থাকে, ভাবনার জায়গা থাকে, কল্পনা শক্তির প্রয়োগের জায়গা থাকে। মূকাভিনয়ের মাধ্যমে আমাদের যে তরুণ সমাজ তারা সুন্দরবন এবং পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ হবে বলে মনে করি, এবং সংস্কৃতির যে অবস্তুগত উপাদানের অংশ হিসেবে এই মূকাভিনয়, যেটি কোনো ভাষাহীন প্রকাশ এবং যার মধ্যে দিয়ে সারা দুনিয়ায় এটি মানুষের যে অধিকারের যে আন্দোলন, পরিবেশ রক্ষার যে আন্দোলন এবং জীববৈচিত্র্য রক্ষার যে আন্দোলন, সেটি প্রকাশ করা প্রথম মোংলাতে পারফরমেন্স। আমি দেশের বিভিন্ন জায়গায় পারফর্ম করছি, কিন্তু এটা আমার একটা অন্যরকম অনুভূতি যে হ্যাঁ, যে কোনো জায়গায় আমি কোনোভাবে প্রথমবারের মতো পারফরমেন্স করতে গেলে আমার আলাদা একটা ভালো লাগা কাজ করে। সেই ভালো লাগাটা এখানেও কাজ করতেছে, মনে হচ্ছে কোনো একটা নতুন কিছু মানুষের সামনে উপস্থাপন করতে পারলাম। পারফরমেন্সের আজকের মূল ব্যাপারটাই ছিল পরিবেশ কেন্দ্রিক, পরিবেশ বিষয়ক সচেতনতা। আমরা চেষ্টা করেছি আমার পারফরমেন্সের মাধ্যম দিয়ে কিছু পরিবেশের কিছু বিষয় তুলে ধরা। যেমন হচ্ছে আমাদের পরিবেশ নোংরা করা যাবে না, যেটা আমার প্রথম পারফরমেন্সে ছিল। দ্বিতীয়ত হচ্ছে আমার করা যাবে না, মানে গাছ কাটা যাবে না। তৃতীয়ত হচ্ছে আমাদের নদী ধ্বংস করা যাবে না। এইগুলো ছিল আমাদের মূল থিম, এবং সেটার মাধ্যম দিয়ে আমরা আশা করি আমাদের দর্শকদের যারা এখানে ছিলেন তারা মোটামুটি বুঝতে পেরেছেন। এ অনুষ্ঠানে বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার প্রশান্ত কুমার হাওলাদার ও উপজেলা সমাজসেবা অফিসার এস.এম. মাসুদ রানা, প্রভাষক শ্যামা প্রসাদ সেন, ডক্টর অপর্ণা অধিকারী, ডক্টর রশিদ বসু, প্রভাষক প্রদীপ অধিকারী, প্রভাষক এস.এম. মাহবুবুর রহমান, প্রভাষক মমতাজ খানম, প্রভাষক সাহারা বেগম, পরিবেশ কর্মী মেহেদি হাসান, এছাড়াও কলেজের শিক্ষার্থী সহ পরিবেশ আন্দোলনের নেতা সহ সামাজিক ও সাংস্কৃতিক নেতারা উপস্থিত ছিলেন।